50-60 বছরের অল্প আয়ু নিয়ে আমরা এই পৃথিবীতে আসি। আমাদের লোভ লালসা এতই বেড়ে যায় যে আমরা আমাদের পরিবারের লোকজনদের ক্ষতি করতে আমরা দুবার ভাবি না। কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক যে কতটা ভয়ঙ্কর হতে পারে তা আপনারা আজকের এই গল্প না শুনলে বিশ্বাস করতে পারবেন না। নমস্কার, রাধে কৃষ্ণা। আমি জীবিতেশ দাস। ওয়েলকাম টু মাই চ্যানেল জেডিকা শো। লেটস কিপ ওয়াচিং। ঘটনাটি আসামের এক প্রত্যন্ত অঞ্চলের, যেখানে এক মহিলা নিজের ছেলে, ছেলের বউ এবং নাতি নাতনি নিয়ে বেশ সুখে দিন কাটাচ্ছিলেন। কিন্তু একদিন এক সকালবেলা ঘুম থেকে ওঠার পর উনি দেখতে পেলেন যে ওনার শরীর ঠিক আগের মতো সেভাবে রেসপন্স দিচ্ছে না। কোনো কাজে ওনার মন লাগছিল না। ওনার শুধু একটা জিনিসে ইচ্ছে হচ্ছিল, নিজের শরীরে শুধু জল ঢালা। শীতের কনকনে রাত যখন উনি ঘুমোতে যান, তখন উনি এক বালতি জল ওনার বিছানার পাশে নিয়ে মগ দিয়ে শুধু জল ঢেলেই যাচ্ছিলেন শরীরের মধ্যে। ব্যাপারটা দেখে ছেলে এবং পুরো পরিবার চিন্তায় পড়ে গেল। এসব দেখে যখন ছেলে গিয়ে মাকে জিজ্ঞেস করলো যে মা, আপনি কেন এরকম আচরণ করছেন, তো মায়ের থেকে কোনো সদুত্তর ওনারা পেল না। কোনো রাস্তা না পেয়ে ছেলে যখন পাড়া প্রতিবেশীদের দ্বারস্থ হয় এবং পাড়া প্রতিবেশীদের সাজেশন ওয়াইজ ছেলে মাকে নিয়ে ডাক্তারের কাছে গেল। ডাক্তার কিছু একটা মেডিকেল টার্ম দিয়ে কিছু ওষুধ সাজেস্ট করলেন, যেটা চললো 1 মাস, কিন্তু কোনো ধরনের কোনো ইমপ্রুভমেন্ট ওনার শরীরে লক্ষ্য করা যায়নি। যাই হোক, ছেলে এবার ডিসিশন নিল কোনো বড় শহরের বড় ডাক্তারকে দেখানো, এবং সেই ওয়াইজ ওনারা গেলেন বড় শহরে। সেখানেও ডাক্তার সেই একইভাবে কিছু একটা মেডিকেল টার্ম দিয়ে আরও কিছু ওষুধ সাজেস্ট করলেন, এবং সেটাও চললো আরও 1 মাসের মতো। কোনো ইমপ্রুভমেন্ট তো নেই, উল্টো শরীরের কন্ডিশন খারাপ থেকে খারাপের দিকে যাচ্ছিল। ওনার পুরো শরীরে ফাঙ্গাসের মতো ঘা হয়ে গেছে। ওনার বডি টেম্পারেচার আপ ডাউন করছিল এবং শরীরের অবস্থা একদম জরাজীর্ণ হয়ে গেছিল। এবার পাড়া প্রতিবেশীদের মুখে শোনা যাচ্ছিল যে এই রোগটা কোনো সামান্য রোগ নয়, এটা কেউ কিছু করেছে। যাই হোক, এসবে আজকের দিনে কেউই বিশ্বাস করে না, তো ছেলেও বিশ্বাস করেনি, এবং ছেলে এসবে কর্ণপাতও করলো না। মেডিসিন নিয়ে চলছিল, কিন্তু কোনো ধরনের ইমপ্রুভমেন্ট না থাকায় ছেলের বউ ছেলেকে সাজেস্ট করলো যে আমরা একবার মাকে নিয়ে কোনো তান্ত্রিকের কাছে যাই। তো সেই কথা মতো ছেলে এবার কোনো উপায় না পেয়ে, যেহেতু মা এবং মাকে কেউই এভাবে দেখতে পারবে না যেখানে মায়ের অবস্থা এ বাইরে খারাপ হচ্ছিল, তো ছেলেও রাস্তা না পেয়ে দ্বারস্থ হলো তান্ত্রিকের। যেখানে অনেক তান্ত্রিকের সাথেই কথা হলো এবং বিভিন্ন পন্থা ওনারা বললেন এবং সেটা ওনারা অবলম্বন করলেন, কিন্তু সেখানেও কোনো ধরনের কোনো রাস্তা বেরোচ্ছিল না। যাই হোক, ফাইনালি এক তান্ত্রিকের দেখা মিলল, এবং তান্ত্রিকের মুখ থেকে যে কথাটা বেরোলো সেটা অবাক করার মতো। তান্ত্রিক দেখা মাত্রই বললেন যে আপনার মায়ের যে অসুবিধা সেটা ওনার পারিবারিক ব্যাপার, এবং এই রহস্যটা লুকিয়ে আছে আপনাদের বাড়ির পূর্ব দিকে যে পুকুরটা আছে পুকুরের মধ্যে। এবার মায়ের শরীরের সাথে পুকুরের কি সম্পর্ক সেটা পরিবারে কেউই বুঝতে পারছিলেন না। যাই হোক, তান্ত্রিকের কথা মতো ওনারা জল নিষ্কাশনের জন্য মেশিন লাগালেন, এবং মেশিন দিয়ে জল নিষ্কাশন করার পর যে ছবিটা ওনাদের চোখের সামনে ভাসলো, সেটা আপনার আমাদের সবার কাছে একটা প্রশ্ন রেখে যাবে যে আদৌ কি এটা সম্ভব। দেখা গেল ওই পুকুরের মধ্যে একটা মাছ, সেই মাছের কন্ডিশনটাও ছিল জরাজীর্ণ, এবং মাছের গলায় ছিল একটা লকেট। এবার মাছটা যতদিন বাঁচত জলের মধ্যে, ঠিক ততদিনই বাঁচতেন এই ভদ্রমহিলা, এবং মাছের যে কন্ডিশন, সেম কন্ডিশনটাই আমরা ভদ্রমহিলার মধ্যে আমরা লক্ষ্য করলাম। মাছ সবসময় জলে থাকতে ভালো পায়, ভদ্রমহিলা নিজেকে সবসময় জলে ভিজিয়ে রাখতে ইচ্ছে হচ্ছিল। দেখা গেল যে মাছের যে গলায় যে কবচটা ছিল, সেই কবচটার মধ্যে কিছু একটা লেখা ছিল, যা ওইখানে উপস্থিত কেউ বুঝতে পারলেন না। এবং যখন এই কবচটা পুরোপুরি ডেস্ট্রয় করা হলো, তার কিছুদিন পর থেকেই মার শরীর স্বাভাবিক হতে লাগলো। তো এই ছিল আজকের এই গল্প, যেখানে লোভ মানুষকে কতটা নিচে নামাতে পারে সেটা আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। যদি আমাদের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তো একটা লাইক করে দেবেন, এবং আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হবে পরের গল্পে। ততক্ষণে আমাদের ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি আপনারা একবার ফলো করে রাখুন। ধন্যবাদ।